কে তোমার এমন মালিক ভুলায় দিল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম কি আমি দেই নাই? আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই? আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর, একটি দিনের আলো আমি কি এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটা সূর্য কি আমি উঠাই নাই? আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি বুঝি একটা সেজদাও পাবো না? আজ ঘরে যাইও না আব্বা। এই ছেলেরা যে কয়জন এখানে বসছো, নামাজ পড়ো নাই, ঘরে যাইও না, ঘরে যাইও না। মসজিদে যাইও, মসজিদে মালিকের সেজদা দিয়ে যাইও। বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে, রাত যদি আর ভোর না হয়, তার কত বাচ্চা তো রাতে মায়ের বুকে ঘুমাইছিল, রাতে উড়ে গেছে। তিনের কত বাচ্চা তো রাত্রি ঘুমাইছিল আর জাগে নাই, আর তো ঘুম ভাঙ্গে নাই। মাত্র 2 বছরে 75,000-এর চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাতের খুন পেশ করছে। নির্মম আঘাতে বনি আদমের মুসলমানের পবিত্র লাশ আকাশে উড়ে, শূন্যে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। 12 কিলোমিটার পায়ে হেঁটেও যার সন্তান 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় না। এই পৃথিবীর ঘটনা না, এই পৃথিবীর বাস্তবতা এটা। এজন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ বলেন, বান্দা সব তো আমার প্রশংসা করবা না কেন? রব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের পালন কর্তা। আমি শুধু সৃষ্টিকর্তা না যে বানাইয়া ছেড়ে দিছি। কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে। দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছেড়ে দিছে, বাজারজাত করে দিছে, প্রোডাক্ট করে, এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায়। রব বলেন, না, আমি এমন মালিক না, আমি রব। আমার বান্দা কখন কোথায় আছে, কি লাগবে, কখন কি, অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে ও বলুক বা না বলুক, ও সেজদা দেখ বা না দেখ, ও গোলামি করুক বা না করুক, ও ইমানদার হোক আর বেঈমান হোক, আমি না রব? ওরে না আমি বানাইছি, আমি না খাওয়াইয়া রাখবো কেমন? ওরে আমি না ওরে বানাইছি। এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি রব, আমি পালন কর্তা। প্রতি সেকেন্ড আমি খাওয়াই, প্রতি মুহূর্ত আমি পড়াই, প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই। হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে। হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না, হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায়। চোখের পলক রবের ইশারা নাকি? রব্বিল আলামিন,
রব তিনি। তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলে কাকে? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন, পালন করেন, যতন করেন, আদর করেন, সব প্রয়োজন পূরণ করেন, তাকে বলে রব। আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনছে কে? বলে না কে? আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে? 4 বছর থেকে। বলো না বাবা, আব্বা বলো। 2 বছর বয়স থেকে। কখন থেকে? প্রথম সেকেন্ড থেকে। প্রথম সেকেন্ড থেকে। প্রথম সেকেন্ড থেকে। অস্তিত্বের প্রথম সেকেন্ডেই, অথবা অস্তিত্ব ছিলাম না যখন, মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল। মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। সেটা কোথায়, কার, কোনখানে কেউ জানে না। রব বলে আমি জানি। বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে। রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি জানি। আমি জানি, আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো, সে তো আমি জানি। 9 মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি। বান্দা তুমি জানো, আমি চোখ লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি, আমি পাও লাগাইছি। তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো, মা আমার চোখ লাগাইছে যেদিন, সেদিন আপনারে জিজ্ঞাইছিল নি মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো? আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও, তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও, তোমার 9 মাস পরে আমি তোমারে বুঝাই দেব, পরে আমি রেডি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে সেজদা দেওয়া উচিত। হাই মালিক আপনি করলেনটা কি? এমনিতে তো সেজদা দেওয়া উচিত। আল্লাহ রব্বিল আলামিন, তিনি রব। তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব, অস্তিত্বের পরেও তিনি আমাদের রব। আচ্ছা আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে? বছরে? 60 বছর হইলে? কখনোই না, কখনোই না। এই জন্য আল্লাহ রব, আল্লাহ রব। আল্লাহ এবার বলেন আমি শেষ করছি। আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি, কেন লালন পালন করছি, কেন? আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই, কেউ আমারে জোর করে নাই, কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি অসীম দয়ালু, অসীম দয়ালু। আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে, আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি। অনুগত অবাধ্য সকলকে, অসুস্থ আল্লাহ শিফা করেন, আফিয়ত দান। উঠাও উঠাও, পানি দাও। আল্লাহ। আমার মিজান ভাই আছে, ডাক্তার মিজান ভাই আছে, ডাক্তার মিজান সবকে দেখা। ওই মিজান ভাইকে দেখছি, শওকত ভাই মিজান ভাইকে দেখা নাও, উঠে ধরাধরি করে নিয়ে যাও তোমরা ছেলেরা, মাদ্রাসার ভিতরে নিয়ে যাও। হ্যাঁ, আর রহমানির রহিম, এ শেষ করে দিচ্ছি। এখন হইল আল্লাহ তাআলা বলেন আমি দয়ার কারণে, মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি। অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে, সকলকে। এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে, আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম, আপনি মনে রাগ করেন না, কারণ মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান, সেজদা দিলেও খাওয়ান, সেজদা না দিলেও খাওয়ান, মনে এই রঙ্গেই চলবো মনে। আল্লাহ কয় না, আরেকটা আয়াত রয়েছে তো, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি আদর করতে যেমন জানি, আমি শাস্তি দিতেও জানি। বাদশাহ শুধু আদর করে না, বাদশাহ শাস্তিও দেয়। কি
অতএব মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক। অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখিরাতে আমি তার সবকিছুর হিসাব নেব। একটা জাররা জাররা, বিন্দু বিন্দু, একটা নিঃশ্বাস, চোখের একটা পলক, খাবারের একটা লোকমা, পানির এক ঢোক আমার দেওয়া আমি আবার হিসাব নেব। এ কথাটা ভারসাম্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছেন, বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল ভাইব না। আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার। আমার দয়া মায়া দেখে কি করো না, তুমি আমার নাফরমানি করো না, আমি আখিরাতে হিসাব। তাইলে কথা কি দাঁড়াইলো? আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে, আবার আল্লাহ সব কিছুর কি নিবেন? কথা বলেন না। নবীজি বলছেন ওমর, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ক্ষুধার্ত থেকে 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছে। 3 দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা ব্যালেন্স করে দিছে, বান্দা আজ দুনিয়া ভোগ করো, আগামী দিন আখিরাতে হিসাব দিও। আজকে দুনিয়া কি করো বলে না, নাও দিলাম, কিন্তু আগামী দিন আখিরাতে কি দিতে হবে? এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা, অতএব শেষ কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আজকে যে দেরি করে আসছি, আমাদের এই যিনি মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাসেম সাহেব, উনি পুরো সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না। এটা ওনার ফায়সালা, ওনার এটা বুঝাইয়া গেছে। এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম, আর যদি সুযোগ না পাই। তো এই জন্য বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শেষ কথা হলো আল্লাহ বলে, বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম, আগামী দিন আখিরাতে আমি সব হিসাব নেব, অতএব ডান বাম না কইরা, এদিক সেদিক না কইরা, নাফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও ইয়াকা না'বুদু, আল্লাহ আপনি দিলেন সব, আবার আপনি সব নিবেন হিসাব। তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি, আল্লাহ আমি আপনার গোলামি করব। ইয়াকা না'বুদু, আপনার গোলামি করব। খুদাই এদিক সেদিক যাইয়া লাভ নাই। এখন দিছেন, পরে তো আবার কোনি দিবেন, তার চাইতে ভালো আপনার কথাতেই থাকি। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল, আমি অসহায়, আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন। আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো, আপনি দয়া করলে আমি গুনাহ ছাড়তে পারবো, আপনি আমার একটু সাহায্য করেন। খোদার কসম, হাদিসে আছে, নবীজি বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি সূরা ফাতিহার জবাবে, বান্দা যদি দিল থেকে সূরা ফাতিহা বলতে পারে, ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়ে, মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ে, বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ে, আল্লাহর কসম, আল্লাহ নিজে ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সূরা ফাতিহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি 100% তাকে দেব, আমি দেব। যা বান্দা, যা বান্দা, তুমি যেহেতু বলছো আমার গোলামি করবা, আমি সাহায্য করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান ভাই, নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা, বলো না ইনশাআল্লাহ, দিল থেকে তোমার নিয়ত তুমি করো। তোমার মালিক তোমার, আমার মালিক আমার, আমার মালিক আমার। যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয়, সেখান থেকে প্ল্যানিং হয়। মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুঁকে অন্তরে জমা হয়, চোখে যা দেখে তা অন্তরেই জমা হয়।
সব কিছুই প্রথমত অন্তরে এসে জমা হয়, এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে। এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না, বরং চোখের জন্য আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার, হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে। তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মুমিন পুরুষকে। যা দেখ মন চাইলা তাই দেখলা না, ইসলাম এটা অনুমোদন করে না। মাকেও দেখলাম, আপন বোনকেও দেখলাম, আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম, মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম, জিনার ব্যভিচারের দৃশ্যও দেখলাম। এটা মুমিনের সিফাত না। হালাল হারাম মনে রাখবেন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না, ও জানোয়ার। এই স্বভাব জানোয়ারের স্বভাব। জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই। একটা কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। কোনো গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই, হালাল হারাম নাই। ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ, আলো অন্ধকারের পার্থক্য থাকবে। অনুমোদিত নয়, আমার জন্য এটা অনুমতি, এটা না, হালাল এটা, হারাম এটা, এই পার্থক্য জ্ঞান, এই বুঝ যদি কারোর মধ্যে না থাকে সে ইনসান না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত, চোখের কথা বলতে গিয়ে এটা বলছি, আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছেন, বিধি নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যে কেহ যদি কোনো ভিন নারী, যাকে দেখার অনুমতি নাই, এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখলো তো কিয়ামতের দিন ওই দুই চোখে, আল্লাহর কসম নবী বলছে, জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। অতএব এটা ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয়। এর মধ্যে একটা শাস্তি হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের সামনে পর্দা ফেলে দেয়। ফলে ওই নাফরমানার হালাল হারামের পার্থক্য বোঝে না, হালাল হারামের পার্থক্য বোঝে না। এটা পাপের শাস্তি, এটা মনের ইচ্ছা মতো চলার শাস্তি। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এখানে দেশ বিখ্যাত হাফেজ কোরআনরা বসে আছে পিছনে, আপনারা জানেন না?
যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন। আল্লাহ ওনারে বরকত দান করেন। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল কাদের ইসলাহি, আল্লাহ ইলমে আমলে বরকত দান করেন। তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক। নজরে আউলিয়া হয়, নজরে বরবাদ হয়, নজরে বরবাদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, কোন হারাম দৃশ্য, হারাম নারী, ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না, দেখো না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দ্বিতীয়টা নয়। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে জিজ্ঞেস করছেন, সাআলতু রাসূলুল্লাহ আন নাজরিল ফুজআ অথবা ফাজাআ, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরিফ বাসারাক, তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও, চোখ ফিরিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, নবীজির আপন চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে, তখন নবীজির পিছনে উটে, একই উটে এই নবীজির এই চাচাতো ভাইও বসা ছিল, ফজল ইবনে আব্বাস। তখন একজন মহিলা, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, মহিলা সাহাবী, মাসআলা জানতে। তো হজ্জের মধ্যে এহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয়, বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে। কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায় রাখে গালের সাথে, এরকমটা নিষেধ এহরাম অবস্থায়। এই জন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে। তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল। নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাসআলা, তো এই পিছনে যেই সাহাবী ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, উনি ওই মহিলার দিকে তাকাইছে। দুইবার উনি মহিলার দিকে তাকাইছে, নবীজি দুইবারই নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে, তুমি এদিকে কি চাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিয়েছেন, নজর হেফাজতের জন্য। এই জন্য দোস্ত, এই চোখ বহুতই দামি, চোখের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি। আজকে বেঈমান দুশ্মন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ানত করে দিছে। দুশ্মনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র, সেটা হলো এই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে। 16 বছর বয়সে, 18 বছর বয়সে, এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না।
হতে পারে বিগত দিনের 60 বছর পর্যন্ত বুড়া মিয়া গত 60 বছরে যত নারী দেখে নাই, আমার কিশোর যুবক সন্তান 3 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে, 10 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে। আজ ও বুঝছে, আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা, এক লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এক নারীর প্রতি কামনা, এই অসভ্যতা, এটাই তার জীবন। সে পৃথিবীতে বেঁচেই আছে লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য। এজন্য চুল, চেহারা বলেন, লেবাস, পোশাক বলেন, যত ফ্যাশন, যত মডেল, কোন নারী তাকে দেখবে, কোন অসৎ মেয়ে তাকে দেখে হাসবে, কোন হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে। এই জন্য ওর মাসে মাসে ডিজাইন বদলায়, রং বদলায়, ঢং বদলায়, কালার বদলায়, সিস্টেম বদলায়, কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে। আজ মনে করছে জীবন মানেই যৌনতা, শাহওয়াত, নারীর চাহিদা, হারাম চাহিদা। অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন বিবেকবান বুদ্ধিমান, কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না, এটা হইতেই পারে না। আজ ব্যর্থতার এই দায়ভার মা বাবারও, ব্যর্থতার এই দায়ভার সন্তানেরও। মা বাবাও বুঝলো না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত, সন্তান নিজেও বুঝলো না আমার জীবনে কি করা উচিত। একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা। একটা মোটর সাইকেল চালাইবার স্বাধীনতা ও মনে করে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করার সুযোগ ও মনে করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমার সাথে কারো রিলেশন আছে, কোন অসৎ মেয়ে আমার সাথে সম্পর্ক আছে, অসৎ। যদি বলেন না ও হিজাব পরে, না ও হিজাব পরা অসৎ। বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, এবার যদি সে বোরখা না কম্বলও পরে, কম্বল বলে ল্যাপ তোষক গাও দেয়, হেবুডি কম্বল গায়ে দেয়, অথচ কোন ছেলের সাথে তার হারাম সম্পর্ক, তো খোদার কসম ওই মেয়ে, ওই কন্যা চরিত্রহীন, ও চরিত্রহীন, ও বেহায়া, ওর কাছে কিছুই মিলবে না ধোকার, প্রতারণা ছাড়া, প্রবঞ্চনা ছাড়া, অল্প সময়ের ব্যবধানে ফাসাদ লাথি ছাড়া আর কিছু জুটবে, আর কিচ্ছু, আর কিছু না। ইজ্জতের কদর যে নারীর নাই, সম্ভ্রমের কদর যে নারীর নাই, সতীত্বের কদর যে নারীর নাই, হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই, খোদার কসম আসমান ও জমিনের তার আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিয়েছেন, আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিয়েছেন। নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও, নারীকে বলছেন ঘর সামলাও। এটা জুলুম না, এটা বন্টন, এটা ইনসাফ, এটাই যৌক্তিক। এই পৃথিবীতে সব জায়গায় কর্মবন্টন হয়, আর আল্লাহ কর্মবন্টন করলে জুলুম হয়। বেঈমান কতগুলো নারীর স্বাধীনতার নামে, প্রগতির নামে, আধুনিকতার নামে, নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেডইতের লগে এক লগে হাঁটতে পারলে, চলতে পারলে এটা তোমার স্বাধীনতা। ইসলাম তোমারে ঠকাইছে। না না, আল্লাহর কসম না। কর্ম যদি বন্টন করে, কাজ যদি ভাগ করে দেয়, এটা জুলুম নয়, এটাই ইনসাফ।
একটি অফিসের মধ্যে মনে করেন 12 জন লোক রাখছে কোম্পানি। লোক রাইকা বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ুটারু দেউইনা লোক দরকার, হ্যাঁ, আবার 2 জন কর্মকর্তা দরকার। এমনি এমনি আমরা 12 জন লোক দরকার। আপনাদের 12 জন লোক নিয়োগ দিলাম। আপনারা প্রত্যেক দিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা কইরা সিদ্ধান্ত নিবেন আজগা ম্যানেজারি করবেন কে, আজগা দারোয়ানি করবেন কে। নিজেরা মিল কইরা ডেইলি আপনারা একজনে ম্যানেজারি করবেন শনিবার, আরেকজন রবিবারে ঝাড়ু দিবেন, হ্যাঁ, আবার রবিবারে সোমবারে যিনি ঝাড়ু দিছেন সোমবারে আমনে ম্যানেজার। আপনারাই তো আপনারা মিল করে নিয়েন। এই কোম্পানি চলবো তো, লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো। তাইলে এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে? এই 12 জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না? কথা বলে না কেন? এই অফিসের কাজ ভাগ করতে হবে না? ম্যানেজার কে, দারোয়ান কে, হ্যাঁ, ঝাড়ুদার কে, হিসাব রক্ষক কে, বাবুর্চি কে, এটা ভাগ করতে হবে না? এটা ভাগ করা জুলুম, এটা ভাগ করা বেইনসাফি না? এটা ইনসাফ, এটা সুষম বন্টন। তো আল্লাহ তাআলা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি, নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি। এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম। পুরুষ তুমি বাহির সামলাও, নারী তুমি ভিতর সামলাও। এটা জুলুম হবে কেন? হবে কেন বলেন? এটা জুলুম হবে কেন? অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে, কোরআন যা ভাগ করে দিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো। আর পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এই যে বন্টন, এটাই ইনসাফ। এটাই কি বলেন না? ইনসাফ। হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করে বলতেন আল্লাহ আপনার ব্যাপারে আমার সিদ্ধান্ত যা তা ইনসাফ। নবীজি সবসময় এটা বলতেন, আল্লাহ আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করছেন আমি কখনোই কোন সেকেন্ডে আল্লাহ আমি এটা জুলুম মনে করি না। আদলুন ফিয়া কাদাউক, আপনার প্রতিটা ফয়সালা আমার ব্যাপারে এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই বিবেকসম্মত, এটাই ইনসাফসম্মত। রবের বন্টন জুলুম হইতে পারে না। সৃষ্টিকর্তার বন্টন কি হইতে পারে না? জুলুম হইতে পারে না। যাই হোক, তো আমি আসলে প্রথম কথা বলতেছিলাম এই কথাটা যে চোখের হেফাজত, নজর বড় দামি। ওই আমি এই কথাটাই বললাম, ওলামায়ে কেরামের নজরের দিকে তাকায় আল্লাহর কথা শুনলে বরকত হয়। চোখ বড় দামি, এই নজরের বরকতে দিন আসে। কোন আল্লাহওয়ালা, কোন আলেমে দিন, কোন মুত্তাকির চোখে আসা যাওয়া করা, ওনার চোখে চোখে থাকা, উনি আপনারে দেখলে চিনে, আপনি উনাকে দেখলে চিনেন, উনি আপনার দিকে তাকাইছে, আপনি উনার দিকে তাকাইছেন, এই আসা যাওয়া, এই সম্পর্ক, এই চেনা জানা, এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। বহু নেক বান্দা, প্রিয় বান্দারা তাদের এরকম পরিচিত জনদেরকে টেনে নিবে, ডেকে নিবে, ডেকে আও তুমি আও, আমি তোমার চিনি, আমি তোমার চিনি, তুমি ওইদিকে দাঁড়ায় আছো কেন, আমার কাছে আসো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। বলে না আমি চোখ হেফাজত করবে। নওজোয়ান ভাই, চোখ হেফাজত করবে। দোস্ত, এই চোখ যা মন চাই তা দেখার অনুমতি নাই। সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। ভাইয়া, নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না বাপ।
আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না। একটা ছেলেকে হলেও বললাম, আজকে নওজোয়ান কিশোর বয়সী বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার, যা মন চায় তাই দেখে, সারা রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে। আহা আহা আহা, এটা জিনা। চোখ দিয়ে নারী দেখলে, নারীর ছবি দেখলে এটা জিনা, জিনা, চোখের জিনা। জিনাল আইনে আর নজরু, নবীজি বলছে চোখের জিনা, হারাম নারী দেখা, হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা, এটা জিনা। আর নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারীর ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না। এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম। আমি সবসময় বলি, বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না, প্রেম বলে না, এটাকে জেনা বলে, জেনা, ব্যভিচার। এটা যে দূরে হোক, চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জেনা, জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা, পাও দিয়ে পাশে গেলে সাথে থাকলে পায়ের জেনা, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে লজ্জাস্থানের জেনা, সবটাই জেনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, একবারে বুখারী মুসলিমের হাদিস। জিনাল আইন, জিনার রিজিল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনার রিজিল। আল্লাহ নবী বলছে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জিনা, কলিজার অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, জিনাল ফারজ। আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার। রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম, চোখ হেফাজত করেন, চোখ হেফাজত করেন, নজর হেফাজত করেন। আল্লাহ বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী ইমানদার নারীদেরকে বলেন ওরা যেন ওদের চোখ নামায় ফেলে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথম বললেন পুরুষকে বলেন, হে নবী আপনার ইমানদার উম্মতকে, পুরুষদেরকে বলেন চোখ নামাক। আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকেও বলেন তারা যেন চোখ নামায়, দুই চোখ যেন চোখাচোখি না হয়, চোখাচোখি যেন না হয়। আল্লাহ বলছে যালিকা আজকা লাহুম, চোখের হেফাজত আল্লাহ তাআলা কোরআনে বলছে ভাইয়া চোখের হেফাজত, যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। আজকা ইসমে তাফদিল, আরবিতে আধিক্যবোধক শব্দ, আধিক্য বুঝায় আজকা। আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা, পবিত্রতার চূড়ান্ত। আল্লাহ উদাহরণ দিছে, চোখ হেফাজত করবা, আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে, না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য। নারীর সবই সুন্দর, নারীর হাসিও সুন্দর, নারীর দেহও সুন্দর, নারীর পোশাকও সুন্দর, নারীর কাপড়ও সুন্দর, নারীর সবই আকর্ষণীয়। অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি, তার মধ্যে এক নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি। প্রথম আকর্ষণ, প্রথম আকর্ষণ। এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না, আর স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর প্রতি আন্তরিকতা, আগ্রহ, আকর্ষণ এটা আমি দিছি, আমি দিছি, এটা আমি দিয়েছি।
অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি হুকুম করেছি, আমি দিলাম, আমি নিয়ন্ত্রণ করতে বলি। একটা যুবক ভাই ভাবো তো, ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয়, হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী, যদি একজন আমার মা একজন আমার স্ত্রী, যদি কখনো এমন হয় আল্লাহর আযাব যে দুইজনকে বরাবর মনে হয়, দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকে স্ত্রী মনে হয়, তখন কি হবে? তখন কি হবে? রব বলে, বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো, 1 মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড ভাগ করো, 2 ভাগ, 60 সেকেন্ডকে তুমি 30 সেকেন্ডে ভাগ করো, 30 সেকেন্ড মায়ের দিকে তাকাও, আমি আল্লাহ 30 সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব, স্ত্রীর প্রতি সেটা না। পরের 30 সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো, তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম, মায়ের প্রতি একরকম আগ্রহ, স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ, এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ। আমি যদি এটা না করতাম বান্দা, কি হতো? যদি দুইজনই মা হয়ে যেত, দুইজনে যদি বিবির মতো মনে হইতো, স্ত্রী মনে হইতো, তো মায়ের ইজ্জত থাকতো কই? দুইজনেই মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলতো কই? কি ভাইয়া, ইনসাফ করেন। নওজোয়ান, কার চোখে নাফরমানি করো? কার চোখে? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ কোরআনে বলছে, বান্দা বলো না আমি কি 2টা চোখ দেই নাই? এই চোখ কি আমার না? তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা, আমার কোরআন কখনোই দেখলা না? চোখ কি আমার না? 2টা চোখ কি আমি দেই নাই বান্দা? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা সাবধান থেকো। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে, বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দেগীর কৃতকর্মের সাক্ষ্য দেব। 3 জিনিস বলছেন, সামউহুম কান, ওয়া আবসারুহুম চোখ, ওয়া জুলুদুহুম এই চামড়া, চামড়া চামড়া সাক্ষ্য দেবে। বন্ধু, প্রতিবার নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, জিনা দেখে, নর্তকীর নাচ দেখে যতবার তোমার চামড়ায় শরীরে ফিলিংস হইছে, এই ফিলিংস পৃথিবীর কেউ বোঝে নাই। রব বলেন, আমি জানি তোমার চামড়া সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে। এই জন্য মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার, মনে রাখবেন, চর্মরোগের ডাক্তার অত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। আপনি দেখেন এই কাগজে লেখা ভিজিটিং কার্ড, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। ছোট মোটো ডাক্তার তো আছে। হ্যাঁ হ্যাঁ, যত ডাক্তার চর্ম ডাক্তার, অত ডাক্তার যৌন ডাক্তার। এটা এক ডিপার্টমেন্ট, এটা একই বিষয়। এজন্য চামড়ার অনুভূতি, চামড়ার ফিলিংস আল্লাহ বলছে সাক্ষী দেবে আমার সামনে। চামড়া বলবে, আল্লাহ ও এতবার, এত রাত, এত ঘন্টা, এত মিনিট, সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে, নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল। হারাম হারাম কামনা বাসনা জাগছিল, অবৈধ চাহিদা জন্ম নিছিল। আল্লাহ বলবেন, বান্দা এবার এটার বিচারও শুনে নাও। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা তখন বলবে, হায় আমার দেহের অঙ্গ, হায় আমার চোখ, হায় আমার কান, হায় আমার চামড়া, কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষ্য দিলা?
আমার বিরুদ্ধে কেমনে কথা বললা? হায় হায় চামড়া, কথা বলতে জানো তোমরা, এটা আগে বললা না? হে নাক, হে চোখ, হে শরীরের হাত পায়ের চামড়া, তোমরা যে কথা বলতে পারো এটা কেন বললা না দুনিয়ায়? আমি তো জানতাম শুধু জিহ্বায় কথা বলে, এখন দেখি তোমরাও কথা কইতে আসো। বিষয়টা কি? কোরআনে আল্লাহ বলেন সারা দেহের চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিছেন, সেই রব আমাদের জবানও খুলে দিছেন। মানে কি? মানে তাফসীরের মধ্যে আছে, কসম খোদার, হাদিসে আছে, নবীজি বলছেন হাসরের মাঠে স্বর্ণের চাকা কথা বলবে, রৌপ্যের চাকা কথা বলবে, মানুষের সম্পদ কথা বলবে, স্বর্ণের টুকরা ডাক দিবে স্বর্ণের চাকা। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীর আছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, কাঁপতে কাঁপতে জমিনের নিচের সবকিছু জমিনের উপরে চলে আসবে, স্বর্ণের খনি উপরে চলে আসবে, রৌপ্যের খনি উপরে চলে আসবে, সম্পদের খনি উপরে চলে আসবে, আর সমস্ত স্বর্ণ, সমস্ত রৌপ্য, সমস্ত অর্থ, সমস্ত সম্পদ কথা বলবে, কথা কথা। নবীজি বলছে ডাক দিবে, আইনা সারিক, এই চোর এদিকে আয়, লিহাদা সারাকতা, চোর ডেকে বল, চোরকে ডেকে সম্পদ বলবে, এই সম্পদের জন্য তুই চুরি করছিলি বেঈমান, এখন নে, এই নে বেটা, এখন নে। আইনাল খাতি, এই ডাকাত এদিকে এনা এনা, লিহাদা সারাকতা, এই সম্পদের জন্য চুরি করেছ, এদিকে এদিকে। হাদিসে কথা স্পষ্ট আছে, আইনা কাতি, আও। আল্লাহর নবী বলেন সম্পদ ডাইকা বলবে যে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আইনা কাতিউ রাহিমিন, চাচার লগে, বাতিজার লগে, চাচতো ভাইয়ের লগে, জ্যাঠাতো ভাইয়ের লগে, আপন ভাইয়ের লগে, আপন চাচার সাথে 30 বছর মামলাবাজি করছ বেটা, মিথ্যা তুই জানতি, এটা তোর না, এটা তুই বুঝতি বেটা তোর না, কিন্তু ক্ষমতা তোর ছিল, তোর বুদ্ধি একটু ছিল, তুই আলগা ফসে খাওয়াইয়া দলিল, এই যে দলিল, আর ঠিক আছে দলিল, কিন্তু তুমি তো দিল দিয়া জানো এটা তোমার না। মিশা কথা কইছো, আরি সিটারি করছো তুমি। ও বেটা হয়তো সোজা, তোমার ছোট ভাই হয়তো একটু সিধা সাদা, তোমার চাচা হয়তো বোঝে নাই, তোমার চাচার হে পরিমাণ ফুট নাই, তোমার চাচার হেদ্দুর ক্ষমতা নাই, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সম্পদ নিছ। আল্লাহর কসম, সম্পদ চিৎকার দিয়ে বলবে, এই বেঈমান এদিকে, লিহাদা কাদ কাতাতা সিলাতাক, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলে এই সম্পত্তির জন্য, ফাতি মিনহা, নে এখান থেকে নে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সব অস্থির হয়ে যাবে, বেকুব মানুষগুলো বলবে একজন আরেকজনকে, কিরে ভাই এটা কি হইল? মা লাহা, কি হলো এটা? স্বর্ণ কেমনে কথা বলে, রৌপ্য কেমনে কথা বলে, টাকার বান্ডিল কেমনে কথা বলে, সব দেখি কথা বলে, বিষয়টা কি রে ভাই? রব্বুল আলামিন তখন বলবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবে বান্দা অবাক হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা, স্বর্ণ চাকা, রৌপ্যের চাকা কথা বলা দেখে। বান্দা এবার নতুন আশ্চর্য দেখো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার সারা জিন্দেগীর ভালো মন্দ সমস্ত কর্মকাণ্ড এবার তোমার পায়ের নিচের জমিন কথা বলবে। এবার শোনো, এবার শোনো তোমার জমিন কি বলে, এবার শোনো জমিন কি বলে। জমিনও কথা বলে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের সব খবর জমিন বলে দিবে। দোস্ত, এই পৃথিবীর সব খবর জমিনের মধ্যে হেফাজত আছে। জমিনে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন আছে,
জমিনের মধ্যে। এই পৃথিবীর যত আধুনিকতা বিজ্ঞানের মাথায়টা কিন্তু রবের দেওয়া। প্রযুক্তির সমস্ত উৎকর্ষ এটা যিনি পরিমিত মাত্রায়, নাহলে একসাথে যে এই বিজ্ঞানী এখন এটা আবিষ্কার করতে আসছে 30 বছর আগের বিজ্ঞানীরা ফাইল না গা। হেরাও তো বিজ্ঞানী ছিল না। কোরআন শরীফে আছে, আল্লাহ ওয়াদা দিছে, ওয়াখলুকুকুম মা লা তা'লামুন, বান্দা তোমরা জানো না, আমি ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতেই থাকবো। আমি আস্তে আস্তে এমন আধুনিক বানাবো, আধুনিক হতে হতে আমরা তাফসিরে পড়ছি, আধুনিকতার শেষ সীমা, চূড়ান্ত সীমায় যখন পৌঁছবে অত্যাধুনিক এবং গতি। মনে রাখবেন, আধুনিকতার মূল স্লোগান হলো গতি, দ্রুততা। দ্রুততা যত আধুনিক হওয়া এটা হলো স্লো না, মানে দ্রুততাটাই হলো আধুনিকতা। আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, 4G 5G 6G, আরো 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 গতি, আরো গতি, আরো গতি, আরো গতি। আল্লাহ বলেন এইভাবে ইসরাফিল ফুর সময় যেই গতি হবে, এর পরের গতিতে যখন হাসরের মাঠ কায়েম হবে, তো এই কোটি কোটি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই গোটা সৃষ্টির বিচারের টাইমটা আল্লাহ বলেন এত দ্রুত গতিতে কাল্লামহিল বাসার, চোখের একটা পলকের মতো শেষ হয়ে গেছে। এত দ্রুত গতি। এটা কত জি আল্লাহ কইতারে, 4G না 5G তো এটা নাই তখন। এই জন্য আমরা প্রত্যেকেই দয়া করে প্রত্যেকেই আমরা নজরের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করব ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই অনেক কষ্ট করে, যে কয়জন ভাই বাবা বসে আছেন আপনাদেরকে এটা প্রথম বললাম, দয়া করে রহম করেন, রহম করেন। এই চোখ আল্লাহর দেওয়া। এই কোন দুর্ভাগ্য চোখ, যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না। হায় যুবক, হায় বাবা, যে চোখ তার মালিকের কালামই পড়তে পারল না, যে জিহ্বা তার রবের কালামই পড়তে পারল না। আমার তো মনে হয় ওই জিহ্বা কথাই বলতে জানে না, ওই চোখ তো কিছুই দেখেন। আমি দুইটা কথা সব সময় আমার মনে হয়, আরে একটা হলো যেই জিহ্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার কাছে মনে হয় এটা কোনো জিহ্বাই না, তার কোনো জিহ্বাই নেই। আর আমার আরেকটা বিষয় হলো, আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। ওই দেখলো কি আর জীবন? ও মালিকের ঘরই দেখে নাই, ও বন্ধুর রওজাই দেখে নাই, ও আর জীবনে দেখলো কি? ওই চোখ দেখলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মালিকের ঘর দেখার সুযোগ দেন। যে চোখ আল্লাহর ঘর দেখবে সে চোখ গুনাহ করবে কেন? যে চোখ জান্নাত দেখবে সে চোখ গুনাহ করবে কেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, বান্দা অপেক্ষা করো, জান্নাতে আমি তোমার জন্য এমন নিয়ামত রেখেছি যা তখন তোমার সামনে খোলা হবে, তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল।